কাজের সমস্যা হচ্ছিল, উন্নয়নের সমস্যা হচ্ছিল, আমরা তো নির্বাচিত হয়ে এসেছি, কিন্তু সে মানুষের কাজটা সঠিকভাবে করতে পারছিলাম না। অবশ্যই বাধা বিজেপি পার্টির যারা আরও রয়েছেন মেম্বাররা, তারা যাদের কারণেই আমি বাধা পেয়ে এখানে যোগদান করেছি। না না, আপনারা নিশ্চয়ই আমার মুখ দেখে বুঝতে পারছেন জোরপূর্বক হচ্ছে না, আমি স্বেচ্ছায় এসেছি এখানে। দীর্ঘদিন তো আপনাকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না, তার আগে থেকে দলের সাথে যোগাযোগ রেখেছিলেন? না না, সেরকম কিছু না, দলের সাথে যোগাযোগ না, তবে আমি যাচ্ছিলাম না, ওনারা হয়তো আমাকে মনে করছিলেন না যে আমার না গেলে হয়তো ওনাদের কাজটাই হতো, যার কারণেই ডাকছিল না, আমি যাচ্ছিলাম না। আগামী দিনে এই দলে এসে কি কাজ করার? এই দলের উন্নয়নের যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজে আমি চেষ্টা করব কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার বা সাথে সাথ মিলিয়ে করার। সেটা তো এখন থেকে বের করতে পারছি না, কারণ আমি তো আজকেই যোগদান করলাম, সেটা আমাকে এরপরে চালিয়ে বুঝতে হবে। আমি তো আজকে পরে নিশ্চয়ই জানতে পারবেন। না, আমি একাই যোগদান করছি। অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্বই বাধা হচ্ছিল। আমরা তমলুক সাংগঠনিক জেলায় আমাদের যে 11টা ব্লক, সেই 11টা ব্লকের মধ্যে 3টে পঞ্চায়েত সমিতি, 3টে ব্লক আমাদের হাতছাড়া ছিল। 8টা ব্লকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল। আজ থেকে ঠিক 2 বছর আগে 2023-এর 14ই আগস্ট ভারতীয় জনতা পার্টির সঙ্গীতা দাস মহাপাত্র শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। কিন্তু আজকে ঠিক 2 বছরের মাথায় তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়ে আজকের ঐতিহাসিক একটা দিন। আজকে যেমন আমরা মধ্যরাত্রে স্বাধীনতা দিবস পালন করি, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আবার আজকে আমরা মহিলাদেরকে সুরক্ষিত করার জন্য আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবস হিসাবে আজকের দিনটাকে পালন করেন। সেই মহান দিনে একজন তিনি মহিলা হয়ে মমতা ব্যানার্জির 2013 সালের 50% রিজার্ভেশনে তিনি যে সভাপতি হয়েছিলেন, আজকের দিনে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার সঙ্গে আপনাদের সামনেই তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টিতে কাজ করার কোনো পরিবেশ নেই, আর মহিলাদের কোনো সম্মান নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় অনেকেই আর করতে চাইছেন। এরকম বহু মানুষ ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসে আসবেন, তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করলো। আমরা একটা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের সভাপতি আজ থেকে শুরু হবে। এই মুহূর্তে তৃণমূলের দখলে, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা অনাস্থা নিয়ে এসে কর্মাধ্যক্ষ স্থায়ী সমিতিও ভেঙে দেবো। আমরা তার মধ্যে পুরোটাই তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন তারাই আগামী দিনে আমাদের সভাপতিকে সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি চালাবেন, এবং কিছু মানুষ আসছেন তারাও যোগ্য সম্মান পাবেন। এটা তো ভারতীয় জনতা পার্টি বলবেন। আমরা তো যেটুকু জানি, উনি কালকে অবধি বা আজকে সকাল অবধি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ভারতীয় জনতা পার্টি কি বলছে আমরা জানি না। আমাদের কাছে 7 থেকে 8 দিন আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের সম্মতি দিয়েছেন দল একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তাকে দলে নিয়েছেন, এবং দল তাকে যোগ্য সম্মান দিয়ে আগামী দিনে কাজ করার ব্যবস্থা করবে। আমরা খুব খুশি হয়েছি এই কারণেই যে মেয়েটি একটা দিনও বিজেপি দলের ঝান্ডা নিয়ে কোনো সভা সমিতিতে উপস্থিত হয়েছে এবং আমাদের কোনো জানা ছিল না। তারপরও গণতান্ত্রিক ব্যবস্থাপনা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য মেয়েটিকে দলের পক্ষ থেকে আমরা সিলেক্টেড করি। নির্বাচনে মেয়েটির কোনো পরিচিতি না থাকলে পরেও আমাদের কর্মীদের অদম্য ইচ্ছা, তাদের পরিশ্রমের ফলস্বরূপ ওই পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদ এবং ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত আমরা দখল করি।
মেয়েটিকে সভাপতি করবার পক্ষে কেউ না থাকলে পরেও দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির আমাদের দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি কোনো প্রশ্নচিহ্ন না তুলে মেয়েটিকে সভাপতির পদে অলঙ্কিত করা হয়। মেয়েটি সভাপতি পদে আসন গ্রহণ করার পর থেকেই 1 মাস সময়কালের পর থেকেই দলের সঙ্গ থেকে তিনি দূরত্ব তৈরি করেন। তার কারণ আপনারা 6টি অর্থ উপসমিতির সভা পোস্টপোন হওয়া সভা সম্পর্কে অতীতেই আপনারা সবাই খবর করেছিলেন। মেয়েটি এই ব্লকের প্রসিদ্ধ দুজন তৃণমূলের ডাকাত, যাদের একজন পঞ্চায়েত সমিতি আগে পরিচালনা করার দায়িত্বে ছিলেন, সেই ডাকাতদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কক্ষে বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সময় কাটাতেন দরজা বন্ধ করে। স্বামী থাকতো না। বার বনিতা মহিলারা যা করেন, পরকীয়ার সঙ্গে যুক্ত যেসব মহিলারা যে আচরণ করেন, দরজা বন্ধ করে সেখানে কি করতাম আমরা জানতাম না। মানুষজনের কাছে খবর, আমাদের কাছে যা শুনতাম, এই মেয়েটি একদিকে আর্থিক দুর্নীতির সঙ্গে যেমন যুক্ত ছিল বলেই পঞ্চায়েত সমিতির গত আর্থিক বছর পর্যন্ত আমরা যা দেখেছি, পঞ্চায়েত সমিতি অর্থ যোগান দেওয়া হয় যে 3টে মার্কেট থেকে, মেছেদার গুরুত্বপূর্ণ 3টে মার্কেট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যে মার্কেট থেকে 77 লক্ষ টাকা আয় হওয়ার কথা ছিল পঞ্চায়েত সমিতির। আমরা গত জেনারেল মিটিংয়ে সকল জানতে পারলাম যে মাত্র আয় হয়েছে 5.5 লক্ষ টাকা। এটা নিয়ে আমরা বিডিও সাহেবের যখন দৃষ্টি আকর্ষণ করে আমরা জানতে পারি যে এই আয় না হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল এই পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এবং তার স্বামী এবং ওই যে 2জন ডাকাতকে ইঙ্গিত করছি আমরা, সেই ডাকাতদের পরামর্শক্রমে 3টি মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত, যে টাকা সরকারের কোষাগারে জমা না হয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কালেকশন করতো বলেই আজকে পঞ্চায়েত সমিতির ভাড়ার শূন্য করে দিয়েছে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করবার জন্য। আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, এই 3টি মার্কেটে যেখান থেকে যত দোকান ট্রান্সফার হয়েছে, সেই দোকান ট্রান্সফার করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির জুরিডিকশন এরিয়ার মধ্যে পিএইচই দপ্তরে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে জল জীবন মিশন প্রকল্পে, একটি প্রকল্পে নিয়োগ করার জন্য 3 জন করে, কোথাও 4 জন করে নিয়োগ করা হয়েছে। মোট 27 জনকে নিয়োগ করা হয়েছে, যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি রেকমেন্ডেশন করেছেন আর জেলা পরিষদের সভাধিপতি তাকে বাস্তবে রূপদান করেছেন। আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, একজন নিয়োগকারীকে নিয়োগ করতে গিয়ে এই সভাপতি 4 লক্ষ টাকা করে নিয়েছেন, যা ডিএম সাহেব, সভাধিপতির কাছে লোকজন, স্থানীয় লোকজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা একাধিক আবেদন করে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে সে নিউজও করা হয়েছে।